আচ্ছা, আমরা যেখানটায় ছিলাম ইঞ্চি মেজারমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। রবি ভাই একটু দেখেন, হ্যাঁ আমি আপনার এখানে আসবো। তো আমরা প্রথমে যেটা চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এক ইঞ্চিকে ইঞ্চিকে কিভাবে, চার ভাগ হ্যাঁ চার কিভাবে ভাগ ভাগ করা যায় সেটা নিয়ে। আচ্ছা, প্রথমে আমরা 1 ইঞ্চিকে কি করব, 2 ভাগে ভাগ করব। 1 ইঞ্চিকে, এই 1 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করব। প্রথমে হচ্ছে আমরা হাফ ইঞ্চি করে ভাগ করব। হাফ ইঞ্চি সমান কত? এক এক ইঞ্চি ইঞ্চি এটাকে বলতেছে 2 ভাগে ভাগ। এই যে এখানে লেখা আছে দেখেন, হাফ ইঞ্চি অর্ধেক। এই হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি, অর্থাৎ 2 ভাগে ভাগ করলাম 1 ইঞ্চিকে। এরপরে হচ্ছে আমরা 1/4 করে ভাগ করব। 1/4 করে ভাগ করলে কি করতে হবে? চার ভাগ আমরা 4 ভাগ করব। এই এই একটা ভাগ হবে, এরপর এখান থেকে এই একটা ভাগ হবে 1/4, এরপর এখান থেকে এখানে একটা ভাগ হবে, এরপরে একটা। এটা করলাম হচ্ছে 4 ভাগে। 1 ইঞ্চিকে কয় ভাগে ভাগ করলাম? চার চার ভাগে ভাগ ভাগ করলাম। এই যে 1/4 ইঞ্চি 4 ভাগের এক, এক ভাগ এখানেও লেখা আছে। এরপরে আসেন আমরা কি করব আবার, আমরা এখন ভাগ করব 8 ভাগে ভাগ। ঠিক আছে, 8 ভাগে ভাগ করলে কি হয়? প্রথমে ওয়ান 3 এইট 1/8, প্রথমে কত? ওয়ান 1 এইট তারপরে 1 আবার 1/8, এরপর আবার 1/8, এরপর হচ্ছে আবার 1/8। 4 ভাগ হয়ে গেছে, হ্যাঁ। এরপর হচ্ছে 5 ভাগ, এই 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ সমান 1 ইঞ্চি। কথা এক বুঝছেন? ইঞ্চি তাহলে কি হলো? তাহলে 1/8, এরপর হচ্ছে কত? 1/4, 3/8, হাফ ইঞ্চি, 5/8, 3/4, 7/8, 1 ইঞ্চি। তাহলে এক আমরা ইঞ্চি এখন করলাম কয় ভাগে? 8 ভাগে। 8 আচ্ছা, ভাগে আবার করবো আমরা কয় ভাগে? 16 ভাগে। 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করব। আসেন, প্রথম হচ্ছে 1/16, আমার সাথে সাথে বললেন 1/16, এরপর হচ্ছে 1/8, এরপর হচ্ছে 3/16, হাফ ইঞ্চি, তারপর হচ্ছে 5/16, এরপর হচ্ছে 3/8, এরপর হবে 7/16, 7 16 হাফ ইঞ্চি, এরপর হচ্ছে 9/16, 5/8, এরপর হচ্ছে 11 11/16, 11 6 তারপর হবে কত? 3/4, 3 তারপর হবে 4 13/16, 13 7/8, 6 15/16, 1 ইঞ্চি সমান 15 8। এটা হচ্ছে 16 ভাগে। সবচেয়ে ছোট দাগের নাম হচ্ছে 1/16। যেখানে লেখা আছে সবচেয়ে ছোট দাগের নাম হবে কত? 1/16। 1 6 সবচেয়ে ছোট দাগের নাম কত? 1/16। 1 6 আরো ছোট দাগ এটা হচ্ছে 1/4। আর মানে 1/16 এর পরে হচ্ছে কত? 1/4। এর 1/16 এর পরে হচ্ছে 1/8। 1 ঠিক আছে, 1/16 এর পরে কত? এখানে দেখেন 1 8 1/16, 1/8, তারপর হবে 1 3/16, 4 এখানে নেই। আচ্ছা, এরপর 1/4, হাফ ইঞ্চি। আচ্ছা যাই হোক, এরপরে নিচে আসি। 1 ইঞ্চি, সরি 1/16 ইঞ্চি 16 ভাগের 1 ভাগ। 1/16 কত? 16 ভাগের কত? 1 ভাগ 1/16 16 ভাগের কত? 1 ভাগ আচ্ছা, 1 ইঞ্চি 1/16 হলো 16 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চিকে 16 ভাগ করলে এটা হচ্ছে 1/16 1 হচ্ছে ভাগ 1 ভাগ। আর 1/8, 1 ইঞ্চি 8 ভাগের কত? 1 ইঞ্চি 8 ভাগের 8 হচ্ছে ভাগের 1 ভাগ। 1 ভাগ 8 ভাগের 1 ভাগ, 1/8 হচ্ছে 8 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ। এরপর হচ্ছে 1/4, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। এরপর হাফ ইঞ্চি, 1 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ। আর 1 ইঞ্চি হলো 1 পূর্ণ ইঞ্চি। তাহলে ইঞ্চি এই আর কি, কিভাবে পড়বেন 1/4। আচ্ছা, আরেকটা আরেকটা বলি। আমাদের এখানে আমরা তো ইঞ্চিতে বলতেছি 1/16, 1/8, 3/16, 1/4, ঠিক আছে। এখানে এটাকে আবার ইঞ্চিকে আবার পয়েন্টে, আমাদের সফটওয়্যার কিন্তু পয়েন্টে দিতে হয়। পয়েন্টে 1/4 দিলে হয় না। 3/1/4 এভাবে দিলে কিন্তু হয় না। হয়? হয় না। হয় না আমাদের এই 1/4 কে আমাকে কি করতে হয়? হাজারে ভাগ করে দিতে হয়। কথা বুঝছেন? 250 ভাগ হ্যাঁ, 250। আমি বলতেছি
3/14, 314, এখানে হচ্ছে 314 ইঞ্চি, অর্থাৎ 3.25 ইঞ্চি। আমরা যখন সফটওয়্যার দিব কত দিব? 3.25 দিব। আমরা পড়ার সময় কি বলবো? 314, ঠিক আছে। আর যখন পয়েন্টে, এটাকে বলে পয়েন্ট মেজারমেন্ট। এটাকে কি বলে? পয়েন্ট মেজারমেন্ট। পয়েন্ট মেজারমেন্ট হচ্ছে আমরা সফটওয়্যারে যখন মেজারমেন্ট দিব তখন 3.25 দিব, 14 হয়ে যাবে 318। অর্থাৎ আমরা সফটওয়্যারে যখন দিব আমরা কত দিব? 3.125, 125। 1 এর সমান কত? 0.125। এরপর ধরেন 3 15 16 ইঞ্চি, অর্থাৎ হচ্ছে 3.9375, 9375। আপনাকে 3 15 16 দিলে হবে না সফটওয়্যারের মধ্যে। সফটওয়্যারের মধ্যে কি দিতে হবে? 3.9375। যেমন ধরেন আমি একটা রেক্টেঙ্গল নেই, এই একটা রেক্টেঙ্গল নিচ্ছি, আমি এখানে দিব 3.9375। এই যে এভাবে দিতে হবে, পয়েন্টে দিতে হবে, ঠিক আছে। 3 15 16 দিলে হবে না, এখানে দিতে হবে পয়েন্টে। এই 3.9375 এভাবে দিতে হবে। শাহিনুর ভাই, জোহান ভাই, এটা কেডা? নামটা চেঞ্জ করে বোঝা যায় না কে জোহান হ্যাঁ, কই জোহান ভাই কে? আমির ভাই, আমি ইব্রাহিম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক নাম আছে ভাই, নামের সাথে মিল নাই আর কি। হ্যাঁ যাই হোক, আর পিসি পিসি ভাই কে জানি মনে হয় আজিজুল হ্যাঁ, হক ভাই পিছে হচ্ছে নাকি আজিজুল ভাই। নাম দিয়ে রাখে। আচ্ছা, তাহলে কি আমরা ইঞ্চি বুঝতে পারছি? ইব্রাহিম ভাই বুঝছেন ইঞ্চি? না, আমি মাত্র আসলাম ভাই। আচ্ছা, ভিডিও দেখেন, কারণ আমরা ক্লাস শুরু করছি প্রায় কত, মানে 50 5টা মিনিটের দিয়ে মতো। হ্যাঁ, 50 মিনিট হয়ে গেছে। আচ্ছা, ভিডিও দিয়ে দেবো, আমাদের ইয়াতে পাবেন, ওয়েবসাইটে পাবেন। তাহলে আমরা কি ইঞ্চি মেজারমেন্টটা ক্লিয়ার হয়েছে শাহিনুর ভাই? জি তাই বলেন তো শুনি, এই বলেন। ভাই কি বল 116 থেকে শুরু করেন। 116 এটা কত বলেন তো? প্রথম এই যে জিরো থেকে প্রথম দাগটাকে কত বলে? 18 না, শুরুতে হবে 116। 116 হবে। 116 এর পরে কি হবে? দুই দাগ সমান, 18 দুই দাগে মিলে হবে 18। 18 এর মাঝখানে কত হয়? 18 কে যদি দুই ভাগ করলে কি হয়? 18 কে যদি দুই ভাগ করি তাহলে কি হবে? 14 নাকি 116। 18 কে যদি দুই ভাগ করি, দুই ভাগ করলে, ভাগ করলে 116 হবে। 116 ডবল করলে 14 হবে। ডবল করলে 18 কে যদি ডবল করি তাহলে 14 হয়। কথা বুঝছেন? আমরা যদি এই 18 কে যদি ডবল করি তাহলে হবে 14। আর 18 কে যদি ভাগ করে ফেলি তাহলে কত হয়? 116। এখানে দেখেন 116 দেখা যায় 116 16 ভাগের এক ভাগ, ঠিক আছে, 16 ভাগের এক ভাগ। এই এখানে হচ্ছে 116, এই দাগটা হচ্ছে 116। এটা হচ্ছে মোট টোটাল হচ্ছে 16 ভাগ। এই দাগটা হচ্ছে 16 ভাগের এক ভাগ। এই প্রথম দাগটা হচ্ছে 16 ভাগের এক ভাগ, ঠিক আছে। এরপরে 116 এর পরে আমার সাথে বলেন 116 18। 18 তারপর হবে 316। 316 মানে তিনটা দাগ, এই তিনটা দাগ, একটা দুইটা তিনটা দাগ হবে 316। 316 এরপর হবে চারটা দাগ সমান কত? 14। চারটা দাগ সমান 14। এই যে একটা দুইটা তিনটা চারটা, চারটা দাগ সমান হচ্ছে 14। এই ভাই, এরপর হবে ধরেন পাঁচটা দাগ, পাঁচটা দাগ সমান কত বলেন তো দেখি? 5টা হলে 58 না, হয় নাই। আচ্ছা, এখানে অনেকে জানার মতো লোক আছে, দেখি জিজ্ঞেস করি ওনারা পারে কিনা। আচ্ছা, এখানে বলবে হচ্ছে কইয়া কই, রফিক ভাই আছেন নাকি? রফিক ভাই আছেন?
হ্যাঁ ভাই আছে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করতেছি, দেখি উত্তর দিতে পারেন কিনা। না পারলে সমস্যা হবে। আচ্ছা, আমি আমার হ্যাঁ ভাই, প্রশ্ন শুরু করলাম। এই যে জিরো থেকে প্রথম দাগটাকে কি বলে? 160। আচ্ছা আচ্ছা, তাহলে জিরো থেকে দুইটা দাগ নিব, দুইটা দাগ, এটাকে কি বলবো? 180। আচ্ছা, জিরো থেকে তিনটা দাগ, এটাকে কি বলবো? 360। 14 আচ্ছা, জিরো থেকে চারটা দাগ কি বলবো? 14। আচ্ছা, জিরো থেকে পাঁচটা দাগ কি হবে? 560। আচ্ছা, জিরো থেকে ছয়টা দাগ কি হবে? 34। নো নো, 38। হয় না। 38। থ্রি এইট। আচ্ছা, জিরো থেকে ষাটটা দাগ, সরি নয়টা, ষাটটা দাগ হবে। জিরো থেকে ষাটটা দাগ কত হবে? 760। আচ্ছা, জিরো থেকে আটটা দাগ হবে। হাফ ইঞ্চি। আচ্ছা, জিরো থেকে নয়টা দাগ কি হবে? 960। আচ্ছা, জিরো থেকে হবে দশটা দাগ, দাগ কি হবে? 58। হুম, জিরো থেকে এগারোটা দাগ কি হবে? 1160। আচ্ছা, বারোটা, 34। তেরোটা, 4060। চোদ্দটা, 70। পনেরোটা, 5060। ষোলোটা। 1 ইঞ্চি। গুড। এখন কি আশা করি সবাই বুঝতে পারছেন না? হুম তারপরে এটাকে শাহিনুর ভাই বুঝছেন? আপনার ক্লিয়ার? এখন হ্যাঁ, ভালোভাবে বোঝা গেছে। জি, ক্লিয়ার। জি বুঝছি। আচ্ছা, এরপরে আরেকটা ভাই আছে, ওনার নাম কি? নিউ ইব্রাহিম ভাই, আপনি কি ক্লিয়ার এই জি ইঞ্চি ভাই। মেজারমেন্টটা? না, আর একবার দেখতে হবে আমার, আমি তো ইঞ্চি এর আগে বুঝি না, অন্যভাবে বুঝছি। আচ্ছা, শুনেন তাহলে। আমি যদি এই এক ইঞ্চিকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? প্রথমে দুই ভাগে করলাম, অর্থাৎ হাফ ইঞ্চি করে দুই ভাগে। হাফ ইঞ্চি করে দুই ভাগে হচ্ছে সমান এক ইঞ্চি। হ্যাঁ, হাফ ইঞ্চি করে দুই ভাগ হচ্ছে যে এক ইঞ্চি, মানে অর্থাৎ এক ভাগ ইঞ্চিকে করলে দুই ভাগে হাফ ভাগ ইঞ্চি। করলাম, হাফ ইঞ্চি করে এক ইঞ্চি। হুম, আচ্ছা, এরপরে আবার এক ইঞ্চিকে চার ভাগে ভাগ করব। কত করে? 1/4 করে। এই 4 ওয়ান ভাগ। ফোর, এই 1/4, এই 1/4, তিন ভাগ হয়ে গেল। এই 1/4 সমান চার ভাগে হুম, এক ইঞ্চি। প্রথমে কি করলাম? দুই ভাগে, এক ইঞ্চিকে দুই ভাগে ভাগ করলাম হাফ ইঞ্চি করে। এখন 1/4 করে 4 চার ভাগে ভাগে ভাগ করলাম। ভাগ করলাম। আচ্ছা, হুম, এরপরে আসেন আমরা আবার এক ইঞ্চিকে আট ভাগে ভাগ করব। আট ভাগে ভাগ করলে কিভাবে করতে হবে? 1/8। হুম, এরপর হচ্ছে 1/4, 3/8, হাফ ইঞ্চি, 5/8, 3/4, 7/8, 7, 8, এক ইঞ্চি। এখানে কয়টা দাগ দেখেন এখন? 1, 2, 3, 4, 5, 3, 6, 4, 7, 5, 8। 6। অর্থাৎ 1/8 করে আমরা এক ইঞ্চিকে আট ভাগে ভাগ করলাম। হুম, আচ্ছা, এরপর আসেন আমরা 1/8 কে আবার 16 ভাগে ভাগ করব। 16 ভাগে ভাগ করলে এই যে 116, আমরা এখান থেকে একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা, এখান থেকে শুরু করি। এই যে 116, ইঞ্চি টেপের প্রথম 160, দাগটার নাম হচ্ছে 116। 160, এরপর হবে দ্বিতীয় হুম, দাগটার নাম হবে 18। 18। তৃতীয় দাগটার নাম হবে 316। 316। হুম, চতুর্থ দাগের 360, নাম হবে, 14। পঞ্চম দাগের নাম হবে, 516। 18, গুড। 516। এরপর আচ্ছা। হচ্ছে ষষ্ঠ দাগের নাম কি? 38। 38। হুম, সাতটা, মানে সেভেন দাগের নাম কি? সেভেন। 716। হ্যাঁ, এগুলো সব 760, 16 বলতে হবে। 716, 816, 916, 1016, 1116, 1316, 1516, এরকম। 36। হ্যাঁ, কথা বুঝছেন? জাস্ট 16টা মনে রাখবেন, আচ্ছা, হ্যাঁ। হুম, 16টা মনে রাখবেন। ঠিক আছে, একটা দাগ সমান কত? 116। একটা দাগ 116, 216, 316, 16টা মনে রাখবেন জাস্ট। এরপরে সিরিয়াল বাই বললেই হয়ে যাবে। তাহলে এভাবে আমরা 16টা হুম, হুম, 16 বললেই
সমান 1 ইঞ্চি, অর্থাৎ 16 ভাগে আমরা সিস্টেমের মাধ্যমে 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করলাম। তো এটা হয়ে যাবে 116। এখন কি ক্লিয়ার 116, হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা আমি নেবো, যেমন প্রথমে যেটা আছে এটা হলো 116, তারপরে হুম 216, হুম এরকম না? হ্যাঁ হ্যাঁ, তারপর 116, 316, 216, 316, 416, হ্যাঁ। 416, হুম হুম, 516। এরকম করে হ্যাঁ 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 116 পর্যন্ত হলো সবচাইতে ছোট দাগ যেটা, ওইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ছোট দাগটা এখানে পাবেন। এই ইমেজটা কোথায় পাবেন সেটা একটু বলি। এই ইমেজটা আমাদের ওয়েবসাইটে আসবেন, লোগোতে ক্লিক করবেন, এই যে ডিজাইন এন্ড স্পেক এর মধ্যে আসবেন। এখানে এই ইঞ্চির মেজারমেন্ট ইমেজটা আছে। প্রথমে এইটা মনে রাখবেন জাস্ট, এই যে 116, 18, 14 হুম, হাফ ইঞ্চি, ঠিক আছে? 116 আচ্ছা, মনে জি রাখবেন। জি জি এক দাগ সমান হচ্ছে 116, দুই দাগ সমান হচ্ছে 216। ক্লিয়ার? জি জি আচ্ছা, ভাই। 1 তিন ইঞ্চি দাগ সমান, সমান 316। হ্যাঁ এটা একটু পড়বেন। এরপর হচ্ছে আমি তখন এখান থেকে বের হয়ে প্রসেসের নামগুলো জানেন? প্রসেসের নাম কোন এই যে প্রসেসের কি এটা নাম? এটা মানে, হ্যাঁ এটাই তো আমার শেখা হয় না, এই জন্যই তো পরে আবার চলে গেলাম না, আচ্ছা আচ্ছা বলছিলাম আপনাকে। আচ্ছা, আমরা অলরেডি এটা পার্ট অফ। করছি, আবার একটু ইয়া করি, রিভিউ দিই। যেমন ধরেন এটা হচ্ছে কি বেল্ট, এটা হচ্ছে বেল, ঠিক আছে? এটাকে বলতেছে কি জি, ওয়াইস্ট বেল। এই যে ওয়াইস্ট বেল, উপরের অংশটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড। ওয়াইস্ট বেল। আচ্ছা, এরপরে আমরা নিচে কি পাচ্ছি? লুপ, তো এটা হচ্ছে বেল লুপ, ঠিক আছে? বেল লুপ কোনটা? এইটা হচ্ছে লুপ, এটা হচ্ছে ফ্রন্ট লুপ। এই দুইটাকে বলতেছে ফ্রন্ট লুপ। ওই যে আপনার, আর এই দুইটাকে জি জি, বলতেছে এই যে হচ্ছে সাইড লুপ। আর এটাকে বলতেছে হচ্ছে সেন্টার ব্যাক লুপ। কথা বুঝছেন? তো এগুলো সাইড হচ্ছে লুপ। লুপ, ফ্রন্ট হ্যাঁ, লুপ, ব্যাক লুপ, সাইড সেন্টার লুপ। ব্যাক লুপ। হুম। হ্যাঁ হ্যাঁ, আর উপরে এটার নাম কি হচ্ছে? এটা হচ্ছে ওয়াইস্ট বেল, ওয়াইস্ট ওয়েস্ট ব্যান্ড, বেল, ওয়েস্ট বেল্ট। ব্যান্ড, হ্যাঁ। হ্যাঁ। এরপরে 3 নম্বরে আছে কি? 3 নম্বর হচ্ছে ফ্রন্ট পকেট। তাহলে ফ্রন্ট ফ্রন্ট পকেট পকেট, কোনটা? এই ফ্রন্ট পকেট, এইটা হচ্ছে ফ্রন্ট পকেট। আমরা যে জিন্স প্যান্ট পরে হাত ঢুকাই, এটা হচ্ছে কি? ফ্রন্ট ফোন পকেট। কপি। আচ্ছা, পকেট, 4 নম্বরে আসেন, কয়েন পকেট। কয়েন পকেট, কয়েন পকেট কোনটা? এখানে একটা দেখবেন পকেটের মাঝখানে ছোট একটা ছোট পকেট আছে, ছোট এটা পকেট। হচ্ছে কয়েন হুম, পকেট। এরপর হচ্ছে ফ্লাই। ফ্লাই কোনটা? এই যে জিফার আমরা ক্লোজ করি, বাটন মেরে জিফার ক্লোজ করি, এটা হচ্ছে ফ্লাই। এরপর হচ্ছে টপ ব্লক। ব্লক বলতেছে কোনটা? এখানে একটা বক্স হয় জিন্স প্যান্টের মধ্যে, জিফার এটা পরে এখানে একটা বক্স হয়, এটাকে বলতেছে এটাকে ব্লক। টপ ব্লক, আর ওই যে বাঘ টপ টেক ব্লক। বলে, ওই যে বাঘ টেক বক্স বলে ওই বলে, যে। বক্স বলে, হ্যাঁ আমরা বক্স বলি, এখানে হচ্ছে ব্লক। যাই হোক, এরপর হচ্ছে থাই। থাই কোনটা? এই ক্রথ থেকে, এটা হচ্ছে ক্রথ, এটা হচ্ছে একটা ক্রথ, এই ক্রথ থেকে এই সাইডে হবে থাই, ঠিক আছে? এরপর হচ্ছে ইনসিম। ইনসিম কোনটা? এটা। নি কোনটা? আমাদের এই যে ইনসিমের মাঝখানে হবে নি। লেগ ওপেনিং কোনটা? একদম নিচের অংশটা হবে লেগ ওপেনিং। এরপর ব্যাক ইয়োক, এটা হচ্ছে আপনার ব্যাক ইয়োক, ব্যাক রাইস। এই পিছনের ব্যাক জয়েন্টটা রাইট, হচ্ছে ব্যাক রাইস, আর সামনের জয়েন্টটা হচ্ছে ফ্রন্ট রাইস। ফোন রাইস। এরপর ফ্রন্ট ব্যাক, সেন্টার হ্যাঁ হ্যাঁ, ব্যাক সিম। সেন্টার ব্যাক সিম কোনটা? এই যে সেন্টার ব্যাক সিম, ব্যাক ইয়োক এটা। তারপর পিছনে, সিট। হ্যাঁ হ্যাঁ। সিট কোনটা? সিট হচ্ছে হিপ। আমি এগুলো একটু ডিলিট করি। এরপর হচ্ছে আউটসিম। আউটসিম কোনটা জানেন? আউটসিম হচ্ছে ব্যাগে। এটা, বাহিরের যেটা, হচ্ছে আউটসিম। ইন সিম হলো ভিতরে, আউট সিম হচ্ছে বাহিরের যেটা, মানে রাইট, হ্যাঁ, সাইডে যেটা থাকে। রাইট। এরপর হচ্ছে এখানে কিছু ফিটের বিষয় আছে। এই ফিট গুলো ধরেন আমাদের যারা আগের আছে, রবিউল ভাই আছে, রফিক ভাই আছে, আজিজুল ভাই আছে, এদেরও দরকার হবে, একটু আমরা মনোযোগ দেন। যেমন ধরেন এটা স্টেট ফিট, আমরা যে একটা স্টাইল করলাম ওইটা হচ্ছে স্টেট ফিট, এই স্টেট ফিট। আচ্ছা, স্টেট ফিট, স্টেট ফ্রম হিপ টু লেগ ওপেনিং, স্টেট ফ্রম হিপ টু লেগ স্ট্রেট ওপেনিং, ফ্রম হিপ টু অর্থাৎ এই লেগ হিপ ওপেনিং। থেকে এটা হবে কি স্টেট, এটাকে বলতেছি কি স্টেট পিট। তো আমরা যেটা প্যাটার্ন করলাম এটা হচ্ছে স্টেট পিট। এরপর আসেন স্লিম পিট কাকে বলতেছে? স্লিম পিট বলতেছে স্লিম থ্রো থাই এন্ড লেগ। স্লিম থ্রো থাই এন্ড লেগ, থাই থেকে লেগ পর্যন্ত এবং একটু হচ্ছে চিকন মানে টাইট,
একটু টাইট হ্যাঁ বক্স। হ্যাঁ টাইট হবে। হ্যাঁ, স্লিম এটা তো থাই মানে হ্যাঁ দুটোই দুটোই থাই এবং লেগটা হবে আপনার স্লিম একদম চিকন, একটু চিকন এটাকে হবে। বলে স্লিম ফিট। স্ট্রেট হ্যাঁ ফিট হ্যাঁ থেকে এটা একটু চিকন হবে, এটাকে বলতেছে স্লিম ফিট। আচ্ছা, এরপরে স্কিনি ফিট, এটা কাকে বলতেছে? থাই ফিট টাইট ফ্রম ফিট হিপ ফ্রম টু হিপ টু লেগ লেগ ওপেনিং। ওপেনিং। অর্থাৎ থাই থেকে হিপ পর্যন্ত, থাই ফিট ফ্রম হিপ টু লেগ ওপেনিং, থাই হিপ থেকে লেগ ওপেনিং পর্যন্ত কি হবে? এটা হচ্ছে এটা ফিটিং হবে, ফিট ফিট, এই যে ফিট, টাইট, হ্যাঁ হ্যাঁ এটা টাইট হচ্ছে টাইট টাইট ফিট। হবে। হ্যাঁ, টাইট ফিট। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্কিনি ফিট, মানে চামড়ার সাথে লেগে থাকবে। আরেকটা জি হচ্ছে জি ধরেন জি। রেগুলার ফিট, ক্লাসিক ফিট উইথ মোর রুম, এটা হচ্ছে নর্মাল। এরপর হচ্ছে টেপারেট ফিট, ওয়াইডার টপ টু ন্যারো এট হেম, উপর থেকে নিচে একটু একটু হয়ে ছোট আসবে, ছোট হবে, এটাকে বলতে হয় টেপারেট ফিট। আরেকটা হচ্ছে রিল্যাক্স ওয়াইডার ফিট, টপ। লুজ ফিট ফর অল ডে কমফোর্ট, এটা হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে। এরপর হচ্ছে রিল্যাক্স বোট ফিট। কাট। হ্যাঁ, বোট কাট। বোট বুট কাট কাট। কাকে বলতে? স্লাইডলি ফিলার ফ্রম নি, এই নি থেকে আস্তে আস্তে লেগ ওপেনিংটা বড় হবে, এটাকে বলতেছে বোট কাট। নি থেকে, নিতে আচ্ছা, স্লিম থাকবে, নিতে স্লিম অবস্থায় থাকবে, আর লেগ এবং ওপেনিংটা নিচে বড় লেগ হবে। ওপেনিং থেকে। হ্যাঁ, এটা হচ্ছে বোট কাট বুট ফিট। কাট। এরপরে হচ্ছে ওয়াইডার লেগ, ওয়াইডার, ওয়াইড ফ্রম হিপ টু লেগ ওপেনিং, হিপ থেকে লেগ ওপেনিং পর্যন্ত বড় হবে, এটাকে বলতেছে ওয়াইডার ফিট, যেটা মহিলারা পরে প্লাজো। এটা কি বলতেছে? ওয়াইড লেগ, বুট ওয়াইড লেগ। বোট কাট হচ্ছে নিতে বুট কাট টাইট হবে, নিতে টাইট হবে, আর আর লেগ ওপেনিংটা কি হবে? বড় হবে, এটাকে বলতেছে বড় হবে। বোট কাট। আর ওয়াইডার লেগ হচ্ছে জি জি। প্লাজো, সংক্ষেপে যদি রিল্যাক্স ফিট, নর্মাল যেটা আমরা পড়ি। আর টেপারেট, এটা হচ্ছে ধরেন ওয়াইডার, ওয়াইডার এট টপ, ন্যারো এট হেম, মানে উপর থেকে একটু নিচের দিকে একটু ন্যারো টাইপের, এটা হচ্ছে টেপারি ফিট। তো আমাদের মূলত ফিট যদি বলি, একটা হলো স্ট্রেট ফিট, আর স্কিনি স্লিম ফিট স্লিম হয়, ফিট, এর স্কিনি ফিট একদম টাইটটা, স্কিন ফিট হয়। আর হ্যাঁ, টেপারি ফিট এগুলো রেগুলার মহিলাদের ফিট। জন্য, এগুলো মহিলারা পরে। বুট বুট কাট আর হোয়াইট লেগ বোট কাট আপনার মূলত মহিলারাই পরে বেশি। মহিলারাই পরে, হ্যাঁ, আমরা পরি হচ্ছে স্ট্রেট ফিট অথবা স্লিম ফিট। স্ট্রেট ফিট, স্লিম ফিট, হ্যাঁ রেগুলার ফিট, তারপরে আপনার রিল্যাক্সড ফিট এগুলা। হ্যাঁ, এগুলো এই আর কি। এটা হচ্ছে ওই প্রসেসের নাম। এই প্রসেসের নামগুলো আমরা মোটামুটি জানি সবাই। এখানে কি বলতেছে? এটা ওয়াইজ তো ব্যান্ড। আপনার এটা প্রত্যেকটা প্রসেস তো প্রত্যেকটা প্যান্টের ক্ষেত্রে ঠিক থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সবগুলো একই প্রসেস। ওয়াইজ ব্যান্ড যদি যত চিনেন ডেনিম আপনি, প্যান্ট আছে সবগুলো সব সেম। প্যান্টের মধ্যে ওয়াইজ ব্যান্ড আছে। লুপ, সবগুলো প্যান্টের মধ্যে কি আছে? লুপ থাকে। ফ্রন্ট পকেট, সবগুলো প্যান্টের মধ্যে লুপ থাকে। আচ্ছা, আরেকটা কথা বলার এখানে, এটা হচ্ছে আপনার এসকোপ পকেট, এসকোপ পকেট, এটা স্কোপ হচ্ছে পকেট। স্কোপ পকেট। অর্থাৎ এই সাইড ওয়াইস্টের এই সাইডে সেম মেজারমেন্ট, আর সাইড সিমে যদি সেম হয়, তাহলে এটাকে বলে স্কোপ পকেট। আর আরেকটা হচ্ছে স্টেট মানে ইয়া পকেট, স্ল্যান্ট পকেট। স্ল্যান্ট পকেট কোনটা? এটাকে হচ্ছে স্ল্যান্ট পকেট বলে, এটাকে বলে স্ল্যান্ট পকেট। আর এটাকে বলা হচ্ছে বোন পকেট, এটা হচ্ছে বোন বোন পকেট। পকেট, আর এটা কোন হচ্ছে পকেট? ডার্ট, এটা হচ্ছে ডার্ট, ঠিক আছে, এটা হচ্ছে ডার্ট। এটা তো স্ল্যাট, এটা ডার্ট, তাহলে আপনি, পিছনেরটা। হ্যাঁ, আপনি এখানে বলেন দেখি কোনটার কি নাম, আমাকে একটু দেখি। ধরেন এই অংশটাকে কি বলে বলেন তো? वो कितना भी महंगा जाएगा, 400 साल का बात खराब हो गया। ওয়েস্ট ব্যান্ড আপনাকে বলে এই অংশটা না, বলতে মানে পুরো যে আচ্ছা, বেল্ট আছে ওটাকে ওয়েস্ট এটার নাম ব্যান্ড কি বলে। বলে বলেন তো? বেল্ট লুপ। ফ্রন্ট লুপ, মানে সামনে থাকলে ফ্রন্ট লুপ। হ্যাঁ হ্যাঁ, বেল ফ্রন্ট লুপ ঠিক বেল্ট লুপ। আছে, বেল্ট বেল লুপ ঠিক আছে, সামনে কিন্তু থাকলে ফ্রন্ট বলে ফ্রন্ট লুপ। এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুপ। লুপ, আর এটা সিবি লুপ, আর সেন্টার একটা ব্যাক গেল লুপ। সেম, হ্যাঁ আচ্ছা, সেন্টার এটাকে ব্যাক। কি পকেট বলে বলেন তো? এটা ডার্ট পকেট। এটাকে कौन এটাকে বলে पॉकेट? বোন পকেট। আর এটাকে কি বলে? এই যে অংশটাকে ডার্ট, এটা হচ্ছে ডার্ট। আচ্ছা আচ্ছা, এই অংশটাকে ডার্ট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এরপর আরেকটা বোন আসেন, পকেট, এটা ডার্ট। এই জায়গাটা কি বলে? এখানে এটা, এটা कौन হচ্ছে আপনার ফ্রন্ট রাইস এটা। হ্যাঁ, এটাকে কি বলে? পিছনেরটা হলো ব্যাক রাইস, ব্যাক রাইস। আচ্ছা, এই অংশটাকে কি বলবে? এটাকে আপনার থাই। থাই বলে না? হ্যাঁ হ্যাঁ, এটা থাই। হচ্ছে, এই জায়গা হচ্ছে কি, এই জায়গা হচ্ছে হিপ, এখানে হিপ হয়। মাঝখানে হচ্ছে নি হয়, ইনসিমের মাঝখানে নি হয়।
আর ভিতরেরটা হচ্ছে ইনসিম, বাইরেটা হচ্ছে আউটসিম, ইনসিম আর বাইরে চলে নিচেরটা হচ্ছে ল্যাগ ওপেনিং। এই হইলো প্রসেসের নাম। আর এই পকেটের নাম হচ্ছে স্ল্যান্ট পকেট মানে সোজা স্ল্যান্ট পকেট। পকেট, হ্যাঁ। সোজা পকেট, হ্যাঁ, ক্রস আচ্ছা, পকেট বলে, জি জি জি, স্ল্যান্ট পকেট বলে। আর আমরা যেটা দেখছি ওইটা হচ্ছে স্কোপ পকেট বলে, এটাকে বলে স্কোপ পকেট। স্কোপ পকেট, হ্যাঁ স্কোপ হ্যাঁ, পকেট, স্কোপ আচ্ছা। পকেট। এরপর আমরা দেখি এখানে আর কি আছে। বলে এখানে হচ্ছে যে ধরেন কিভাবে আমরা মানে মেজারমেন্টটা করব ওইটা বলতে আর কি। প্যান্টের মাপ, অর্থাৎ আমরা যখন ফ্ল্যাট অবস্থায় একটা মেজারমেন্ট করব, গার্মেন্টস মেজারমেন্ট করব, সেটা কিভাবে ওয়াইস্ট মেজারমেন্ট করব। এখানে দেখেন 1 নাম্বার কোমর বা ওয়াইস্ট। কোমরের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত সোজা একটা মাপ নিতে হবে ওয়াইস্টের মেজারমেন্ট নেওয়ার জন্য। এরপরে 2 নাম্বার হচ্ছে হিপ। হিপ কোনটা? এই যে 2 কোথায় আছে? এখানে 2 নেই, আছে, যাই হোক, এটা হচ্ছে 2 হবে হিপ। তাহলে জিভারের নিচ থেকে 7-8 ইঞ্চি নিচে হিপের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত সোজা, এটা হচ্ছে হিপ মানে হবে। ইনসিম, ফ্রন্ট সাইডের ইনসিম থেকে একদম মানে দুই আউটসিম হবে, আউটসিমের মাপ নিতে হবে। কোন জায়গা? মানে আপনার যে হিপ আছে এটা হচ্ছে কি হ্যাঁ, আপনার হ্যাঁ, দুইটা, এই এক যে পাশের সোজা একটা মাপ আউটসিম নিতে থেকে হবে। আরেক পাশের আউটসিম পর্যন্ত, রাইট, হ্যাঁ। রাইট, রাইট। এরপর হচ্ছে থাই। ক্রস থেকে 1 ইঞ্চি নিচে উরু এক পাশে যে এই যে মাপ নিন, সোজা একটা মাপ নিতে হবে। 3 নাম্বারটা থাই, তিন হ্যাঁ, নাম্বারটা তিন হচ্ছে নাম্বার থাই। থাই। বটম 4 নাম্বার, তো 4 নাম্বার হচ্ছে এই বটম। ফ্রন্ট রাইস 5 নাম্বার হচ্ছে যে ফ্রন্ট রাইস। এরপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে ইনসিম, এই 6 নাম্বার ইনসিম। এরপর হচ্ছে জি জি। কোমর, এসপার্ট, কোমর 7, এটা ব্যাক সাইডের কথা বলতেছে। স্টেরয়েড কোমরের যেটা Straight সেটা waist। হচ্ছে, কোমরের 2 প্রান্ত একসাথে সোজা মাপ নিন, এক পাশে হুম, 2 ইন্টু, মানে ডবল হবে, এক পাশ করলে ডবল হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাক রাইস, 8 নাম্বার ব্যাক রাইস। এরপর হচ্ছে ধরেন अरे আউটসিম मैं হচ্ছে ही নয় खाने का নাম্বার भाई। তাহলে তো আপনি মোটামুটি এটা বুঝতে পারছেন। तुम्हारा जैसा थोड़ी है, হ্যাঁ ভাই, জি জি বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের আর কি আছে দেখি। टेक्निकली मैं टेंशन में আচ্ছা, ঠিক আছে, যাক, এটা হচ্ছে আপনাদের জন্য একটা বেসিক ছিল প্রসেসের নামগুলো। তো এই আর কি। আচ্ছা, এখন আমি, আপনারা একটু ওয়েট করেন, আমি আমাদের ভাইদের কোনো সমস্যা আছে কিনা দেখি। রবিউল ভাই, কি অবস্থা আপনার? রবিউল ভাই, আজিজুল ভাই। কয়েন वालेकुम। হ্যাঁ, আউটসিম। আজিজুল ভাই। আলহামদুলিল্লাহ, বস ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। কি অবস্থা আপনার? ভালো? এই তো ভালো, ক্লাস করতেছিলাম। আমার একটু ডিসপ্লেটা দেখতে আমার গেটিং একটু সমস্যা হইতেছে। আচ্ছা, ইয়া করবেন, ওই একটা আলট্রা ভিউয়ার সফটওয়্যার দিছিলাম না, হ্যাঁ, ওইটা ওপেন করেন। ওইটা ওপেন করে ওই আইডি পাসওয়ার্ডটা আমার দেন, অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন কপি করে। আচ্ছা, তারপর আমি আমি দেখতেছি। ঢুকতেছি। ठीक है, उधर देखो। আলট্রা ভিউয়ারের আইডি পাসওয়ার্ড গুলো হোয়াটসঅ্যাপে मुझे দেন। बात होती है यार। এরপরে হচ্ছে অথবা আমাকে মুখে বললেও হবে। আচ্ছা, এরপরে হচ্ছে রফিক ভাই, কি অবস্থা আপনার? কতটুকু করলেন রফিক ভাই? রফিক ভাই তো নাই। ও, এখানে নেই। কি তাই নতুন করে আবার মানে ভর্তি হয়েছে কেউ? বস হ্যাঁ, হ্যাঁ, 47-400। তাহলে ভালো হয়েছে আমার জন্য, হুম, আমি তো ছিলাম না, আচ্ছা, নতুন সমস্যা করে নাই। শিখতে পারি। হ্যাঁ, এই 10 মিনিট পর আউট হয়ে যাবে, আমরা আবার জয়েন করব যদি আউট হয়ে যায়, तुम्हारा शौक লিঙ্ক আবার कितना है? দিব। তো রবির ভাই, প্যাটার্ন কেমন করছেন? আমি তো অনেকদিন দেখি না। প্যাটার্ন তো ঠিক আছে ভাই, এই যে গ্রেডিংটা একটু ঝামেলা করতেছে। তো আমার এই ইয়া করেন, ওই ইয়া করেন, আপনার ইয়া আছে না, আলট্রা ভিউয়ার, আলট্রা ভিউয়ারের ইয়া দিয়ে, এটাকে তো ঠিক আছে? বস, হ্যাঁ, মাথায় হ্যাঁ, নষ্ট, 6,500 টাকা। বস জি বলেন। 47-400 সহজ আছে। 1 মিনিট। ইয়া কত? আইডি কত? मतलब 47-400। 47, 10-12 টাকা 400, তারপর এই নয়েজটা আইডিটা মিউট লাগবে। করে দেন ভাই, খালি নয়েজ। ভাই সাউন্ড করেন না, সাউন্ড করলে সবাই অফ করে দিব। ক্লাস করার সময় এদিকে একটু মনোযোগ দেন, আমরা ক্লাস করতেছি। এরপর বলেন তো আইডি পাসওয়ার্ড। 47, 400, তারপর
আজিজুল ভাই, আইডি নাম্বার বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আইডিটা তোকে বলছিলাম না, যে আইডিটা হচ্ছে ওই বলেন। 211 200 226 11 300। 211 390 আচ্ছা, তারপর 226 না? 99 লাস্টে কত? 226 289। আর হচ্ছে 47 400 হয়েছে 65। ঠিক আছে। পাইছি। আপনি ওপেন করেন, স্ক্রিন ওপেন করেন, আপনার প্যাটার্ন ওপেন করেন। ওকে রফিক ভাই ভাই। আছেন? হাজি রফিক ভাই। হ্যাঁ ভাই। ও, আপনার দিকে আসতেছি। আপনার কোনো সমস্যা থাকলে আমার স্ক্রিন ইয়ে করতে হবে। ওকে। রবিউল ভাই, আপনিও রেডি করেন। ওই ইয়ার মাধ্যমে, আলট্রা ভিউয়ারের মাধ্যমে দেখবো। আর 10 মিনিট পর আউট হয়ে যেতে পারে, আবার ইয়া দিব, লিঙ্ক দিব। ওই জুমে একটু ডিস্টার্ব করতেছে, এটা আউট হয়ে লগ আউট হয়ে গেছে অ্যাকাউন্ট। কই কোন জায়গায় সমস্যা দেখান তো। আপনারা এই ভাইয়ের স্ক্রিনটা তো দেখতেছেন তাই না? দেখাচ্ছি। হ্যালো। দেখা যায়, হ্যাঁ দেখা যায় স্ক্রিন। আচ্ছা আচ্ছা। আমার সমস্যাটা হচ্ছে হ্যাঁ, আমি এনে ঘেটে গেলাম। শুনেন, আমি আপনাকে কয়টা কথা বলি প্রথমে। আপনি এই যে মাঝখানে একটা ইউজার ইনপুটটা এখানে নিয়ে আসছেন, এটা আমি আপনাকে মনে হয়, অনেকবার ঠিক করে দিয়েছি, বুঝছেন? আপনি এটা বারবার এখানে নিয়ে আসেন। এই যে এটা, এটা এখানে ফিটিং করা থাকবে। এটা এখানে ফিটিং করা থাকবে, এই পাশে ফিটিং করা থাকবে, ঠিক আছে? আর এইটা এই সাইডে থাকবে, এটা ঠিক আছে। এরপরে বলেন। এরপরে দেখেন নিচের জায়গায়, নিচে এখানে আবার এটা, এই যে এটা ওপেন হয়ে আছে, লুজ অবস্থায় আছে এটা। হ্যাঁ, এরকম কেন? আপনাকে অনেকবার ঠিক করে দেওয়া হয়েছে। এই যে আবার করতেছি, তো দেখি আবার হয় কিনা আর কয়েকদিন পর। সবাইকে সাক্ষী রাখলাম। বলেন, এরপর বলেন। এই যে আমি এডিটার হয়ে গেলাম। হ্যাঁ, বড় করেন স্ক্রিনটা, বড় ইয়াটাকে জুম করেন, প্যাটার্নটাকে জুম করেন। দাঁড়ান, আমি করে দিচ্ছি। আপনি ক্যান্সেল করলাম। এখানে কিবোর্ড থেকে F4 চাপলে কি হবে? এটা জুম হবে। দাঁড়ান, প্রথমে আমি এই পিসের উপর কার্সর রেখে কিবোর্ডের F4 একটা চাপ দিলাম। এখন এই জুম হয়েছে না? সবার দেখতে সুবিধা হবে। এখন করেন। বলেন কি সমস্যা, বলেন আগে, বলে বলে করেন। সমস্যাটা হচ্ছে এখানে আমার ওই যে আমি এটা দিচ্ছি, এটা বাই 2 দিলে হ্যাঁ, পরে আপডেট দিলে যে অটোমেটিক সব অন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি একটু ক্যান্সেল করেন। এখানে মানে আপডেট দিলে 0.180 এটা থাকে না, তাই তো? না না, আমার যেটা অ্যাকচুয়াল যেটা আসবে এটা আসে না। বুঝছি বুঝছি। দেখি সেম সমস্যা কাহিনী পাই। আমারও হয়েছে এইটাই। আচ্ছা, দেখি সমস্যা পাই কিনা। আহ, এই যে দেখেন, প্যারিশন, প্যারিশন তার মধ্যে 1 দেওয়া আছে। এটাকে যদি আপনি টিক মার্ক দিয়ে যদি 2 দেন, এটা অথবা 3 দেন, এটা ঠিক হয়ে যাবে। দেখেন, এখন করুন দেখি। সেভ করতে হবে, সেভ করতে হবে, সেভ করুন। হ্যাঁ, এখন করেন। চেক এটা হয়েছে না? দিয়ে করেন, হ্যাঁ হয়েছে। এখন করেন। কি ওটা? করুন তো এখন দেখি। এই যে এখন করেন।
ওয়েন 125 হুম বাই 2। হুম হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে ওইটাই করেন। সমস্যা ছিল, ওইটার জন্য কাজ করতে পারি না। আচ্ছা এখন ঠিক হয়েছে না? আরেকটা, হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে হ্যাঁ বস, মাঝে মাঝে কতগুলা এই যে এর সবুজ হয়ে গেছে, এই যে যে সবুজটা হয়েছে এটি মাঝে মাঝে হয়ে যায়, কেন হয়? এই যে এটা নীল হচ্ছে হয়েছে, নীল। আপনার, আমি বলতেছি এটা হচ্ছে আপনার আহ, আপনার যেভাবে গ্রিন লাইনটা যেভাবে আছে, আপনার গ্রিন লাইনের সাথে আপনার পিসের মানে এলাইন ঠিক নাই, লাইনটা ঠিক নাই। আমি দেখাচ্ছি, এই দেখেন আপনার পিচটা হ্যাঁ, সোজা আছে কিন্তু গ্রিন লাইনটা সোজা নেই। এই জন্য এরকম গ্রিন লাইনটা ঠিক করলেই হ্যাঁ এটা গ্রিন ঠিক হয়ে লাইনটা যাবে। ঠিক করেছে, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় এই করেন বডির করেন মধ্যে এটা করেন এরকম। করেন করেন আচ্ছা, এটা এটা করতেছি, গ্রিন লাইন ঠিক কারণে হলে করেন, করতেছি। গ্রিন লাইন ঠিক করেন। এটা ভেরিফাই মডিফাই। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, হচ্ছে না, এর নিচে টিক মার্ক থাকতে হবে। এরপর আমি সিঙ্গেল ফ্লাই এবং ডাবল ফ্লাইতে এখন একটু জুম করেন, হ্যাঁ, এখন হয়েছে। জুম করেন একটু। হ্যাঁ, এখন হয়েছে না? এখন একটু সেভ দেন, সেভ দিলে ওই কালারটা চলে যাবে। মানে এটা আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আমার এখানে সমস্যা আছে। কথা ক্লিয়ার বুঝছেন? আচ্ছা, বডির মধ্যে অনেক সময় এরকম হয়। এইটাই বললাম, এটাই যে আপনার বডির সাথে, বডির লাইনের সাথে আর আপনার হ্যাঁ ওই গ্রিন লাইনটার ম্যাচ নাই, সেজন্য। এখন ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, বডির মধ্যে যে এরকম হয় মাঝে মধ্যে কোনো ওইটা কোনো তো লাইনে। ওইটাই তো বললামই, ওইটাই। আপনার যদি গ্রিন লাইনের সাথে যদি বডির ম্যাচ না থাকে, ঠিক আছে, এটা হ্যাঁ, সব মানে যত পিস আছে সবগুলো পিসে এরকমই থাকবে। যেমন ধরেন আমি আপনাকে বোঝাচ্ছি, যেমন ধরেন আমি এটা সামান্য রোটেট করব, আমি সামান্য এটা রোটেট করব, এই ধরলাম, ধরে এখানে একটু ক্লিক করলাম, এই একটু বাঁকা করলাম, এই যে একটু বাঁকা, বাঁকা করে আমি কি করব, এখন একটু সেভ দিব, সেভ দিব, এট অরিজিনাল পজিশন দিয়ে এই সেভ করলাম। এখন আমি তো এই পিসটা সেভ করছি, এখন এই কালার আসছে কিনা দেখেন তো, আসছে না কালার? হ্যাঁ কালার আসছে না? কারণ কি, আসছে। আপনার ওই যে গ্রিন লাইনটা দেখেন স্ট্রেট নাই, গ্রিন লাইনটা আপনার স্ট্রেট না থাকার কারণে এই সিগন্যাল দিচ্ছে। এটা হচ্ছে একটা আপনাকে সিগন্যাল দিচ্ছে, কোনো সমস্যা না, যে আমার এখানে আমার পিসের মধ্যে সমস্যা আছে, তুমি এটা চেক করো, এরকম আপনাকে মানে সিগন্যাল দিচ্ছে যে আমার এই পিসটাকে ঠিক করো। কথা বুঝছেন? এই দেখেন গ্রিন লাইনটা বাঁকা, যার কারণে আপনার এটা এই, আপনাকে সিগন্যাল দিচ্ছে কালার হয়ে। এই দেখেন এটা হচ্ছে স্ট্রেট লাইন, আর আপনার গ্রিন লাইনটা হবে স্ট্রেট। গ্রিন লাইনটা কি হবে, একদম 100% স্ট্রেট থাকবে। এখন অ্যাঙ্গেল থাকার কারণে আপনাকে এই সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, আমি যদি এখন এই গ্রিন লাইনটা টিক করি, সোজা করি, তাহলে কিন্তু চলে যাবে আবার দেখেন। আমি যাব কোথায়, রিয়েল লাইনে, এখন আমি গ্রিন লাইনটা টিক করি, এই গ্রিন লাইন ক্লিক করলাম, সোজা হয়েছে না এখন? ওকে। সোজা হয়ে আমি এখন সেভ দিলাম, এখন